নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে নিয়ে নিয়েছি ঢেঁড়সটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। ঢেঁড়সের ঝুরি ঝুরি ভাজা করব। এটা দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। তো চলুন, এটা আমি আগেই গোটাতেই ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে, নইলে লাল লাল করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো 1 চামচ শুকনো বেসন। এটা সব একসাথে মেখে নিতে হবে, শুকনো শুকনো একদম, জল দেওয়া চলবে না। এটা ইউনিক একটা রেসিপি। এটা বাড়িতে যদি গেস্ট আসে এইভাবে করে যদি থালাতে মানে সাজিয়ে পরিবেশন করেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। খাওয়ার সাথে সাথে দেখতেও মানে থালাটার শোটাই পাল্টে যায় পুরো। এটা ভালো করে মেখে নিতে হবে, একদম শুকনো শুকনো মেখে নিতে হবে, জল দেওয়া চলবে না। তো বড় জায়গা একটা নিলে হতো, পড়ে যাচ্ছে আমার। হয়ে গেছে মাখা। এটা বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে জল বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, দিয়েই মাখিয়েই ভেজে নিতে হবে। তো চলুন ভেজে নিই। প্যান বসিয়ে নিচ্ছি। তেল একটু গরম হয়ে যাক। প্যান গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। 2 চামচ তেল দিলাম। ডিপ ফ্রাই করার দরকার নেই, শ্যালো ফ্রাই করলেই হবে। এবার এগুলো আমি দিয়ে দেবো। এইভাবে একবার করে দেখবেন, খুব সুন্দর খেতেও লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। দুবারে ভাজতে হবে, এরপরে আমি এটা ঢেকে দেবো। এবার এগুলো একটু উল্টে দিতে হবে। উল্টে ভালো করে নেড়ে চেড়ে আরেকবার ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সেদ্ধ হয়ে যায়। এইভাবে সবগুলোই ভেজে নিতে হবে। এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। হয়ে এসছে, আর একটু উল্টে পাল্টে দিতে হবে। হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। বাকিগুলো এভাবে ভেজে নেব। একবারে দিয়ে দিলে ভালো ভাজা হতো না, তাই আমি দুবারই করলাম।
আপনাদের যদি বড় প্যান থাকে তাহলে একবারেও দিয়ে দিতে পারেন। এভাবে আমি এগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাব। তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অনেক অনেক আমার ভিডিও দেখুন। ধন্যবাদ। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? ঢেঁড়সকে এইভাবে ঝুরি ঝুরি করে ভাজবেন, দারুণ দেখতে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম বেশি তেলও লাগেনি এবং খেতেও খুব সুন্দর।